ধর্মনগরের বিবিআই ময়দানে অনুষ্ঠিত হলো উমেন্স ক্রিকেট টুর্নামেন্ট। ৩রা ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক 10টা 30 মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই ময়দানে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের অন্তর্গত নর্থ ডিস্ট্রিক্ট ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ধর্মনগরের উদ্যোগে উমেন্স ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী, উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ মহোদয়া, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সুখময় নাথ, উপস্থিত ছিলেন প্রসেনজিৎ দেববর্মা, ডিআইএসি নর্থ ত্রিপুরা। যেখানে আজকের এই প্রথম ম্যাচটি ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং গোল্ডেন ভ্যালি এইচএস স্কুলের মধ্যে শুরু হয়। খেলাধুলার মধ্যে যুব সমাজকে এনগেজ করে রাখতে পারি, তাহলে নেশা এবং যে অন্যান্য সামাজিক অপরাধগুলি আছে সেগুলি কমে যাবে এবং সংস্কৃতি সহজে ধর্মনগর যেটাকে আমরা বলি সেই ধর্মনগর তার দ্রুত গৌরবটা নিয়ে আসতে পারবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমাদের সমাজে কোনো না কোনো দিকে যে মেয়েদের প্রতি যে ধরনের সমান মনোভাব, সমান মানসিকতা সমাজের থাকে না বিভিন্ন ক্ষেত্রে, তো সেই জিনিসটাকে কাউন্টার করার জন্য মেয়েদের যাতে ওভারঅল ডেভেলপমেন্ট হয়, মানে সব অলরাউন্ড ডেভেলপমেন্ট যখন আমরা বলি, তো এই ক্ষেত্রে শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিসও আছে, সমাজে তাদের অ্যাকসেপ্টেন্স নিয়েও আছে, বিভিন্ন ধরনের এনফোর্সমেন্ট, সমস্ত কিছু বেটি বাঁচাও বেটি পড়াও এই কর্মসূচির মধ্যে কিন্তু আছে। তো এর মধ্যে প্রশ্ন আসতেই পারে যে কেন আমরা এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট করছি। কারণ আমরা জানি যে আমাদের দেশে যে ক্রিকেট কতটা পপুলার, আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এই খেলাধুলার মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে সচেতন করা, যে গার্ল চাইল্ডের যেটা আমাদের সমাজে তারা যাতে ইকুয়াল স্ট্যাটাস, ইকুয়াল অপরচুনিটি সেটা আমরা যাতে দিতে পারি, তারা যাতে নিজেদের যে স্বপ্ন, নিজেদের যে ভাবনা চিন্তা সেগুলিতে বিকাশ করার জন্য আমরা তাদের যাতে সেই প্ল্যাটফর্মটা আমরা সমাজ হিসাবে, আমরা গভর্নমেন্ট হিসাবে আমরা সেটা প্রোভাইড করতে পারি। আমরা শুধুমাত্র পড়াশোনা করেই যে আমরা কিছু একটা করতে পারবো, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, পড়াশোনার মাধ্যমে করা যায়, কিন্তু খেলাধুলাও আর একটা মাধ্যম রয়েছে। খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করলে নিজের শরীরের মন মানসিকতা সবকিছু ভালো থাকে। আমাদের শরীরটা যদি সুস্থ থাকে তাহলে আমরা কিন্তু জীবনে অনেক দূর এগিয়ে যাব। আমরা যদি নিজেই অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের কিছু করার থাকবে না। আগে নিজের দেহকে, নিজের মনকে, নিজের মানসিকতাকে সুস্থ করে তুলতে হবে। এই সময়ে আমরা ভারতবর্ষ অনেকটাই এগিয়ে গিয়েছি। আমাদের যে চিন্তাধারা আমাদের দেশকে প্রতিটি ক্ষেত্রে আমরা সর্বশ্রেষ্ঠ করতে চাই এবং ভারত মাতাকে বিশ্বগুরু আসনে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই ভারত মাতাকে যদি বিশ্বগুরু আসনে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের যুব সমাজকে এগিয়ে যেতে হবে। আর যুব সমাজকে যদি ভালো কাজ করতে হয়, ভালো মানসিকতা নিয়ে যদি তাদের কাজ করতে হয়, তাহলে তাদেরকে প্রথমেই যেটা দরকার তাদের দেহ ঠিক করা, তাদের মন ঠিক করা, তারা যাতে সুস্থ থাকে সেই ব্যবস্থাপনা করে দেওয়া। তাই আজকে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে আমাদের দেশের যুবকদেরকে প্রাধান্য দিচ্ছেন। ঠিক সেইভাবে আমাদের এই রাজ্য সরকার আজকে প্রতিটি ক্ষেত্রে আমাদের যুবকদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, যুবকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, যুবকদেরকে সহযোগিতা করা হচ্ছে, তারা যাতে আগামী দিনে সফলতার সাথে এগিয়ে যেতে পারে এবং আমাদের এই রাজ্যকে একটা শ্রেষ্ঠ রাজ্য হিসাবে তারা আগামী দিনে প্রতিষ্ঠিত করতে পারে। ত্রিপুরা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তৎসঙ্গে ভারত সরকার তথা রাজ্য সরকারের এই যে প্রচেষ্টা বেটি বাঁচাও এবং বেটি পড়াও, এই প্রকল্পটিকে সামনে রেখে আগামী দিনে আমাদের মেয়েরা যাতে রাজ্যের জন্য এবং দেশের জন্য ক্রীড়া ক্ষেত্রে ভালো পারফরমেন্স করে আমাদের দেশের জন্য, রাজ্যের জন্য মেডেল এনে দিতে পারি, এই আশা আকাঙ্ক্ষা আমি রাখছি। এবং তৎসঙ্গে আজকে এই অনুষ্ঠানে সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট আলোচনা এখানে শেষ করছি।